গতকাল দেখিয়েছিলাম আপনাদের ভিডিওতে, আজ দেখুন এখান থেকেই ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকেই কত ভিড় লেগে গেছে। এখান থেকে দর্শনার্থীরা সব হেঁটে হেঁটে গঙ্গা স্নানে যাবে, যেখানে সপ্তর্ষি ঘাটে যেখানে স্নান হচ্ছে সেই স্নানে যাবে। এখান থেকেই দেখুন কত ভিড় লেগে গেছে। এটা ঈশ্বরগুপ্ত সেতু আছে আমার পিছনে, এখান থেকেই সব হেঁটে হেঁটে দর্শনার্থীরা যাচ্ছে স্নান করতে। কত দর্শনার্থী যাচ্ছে দেখুন। আমি আপনাদের সাথে সপ্তর্ষি ঘাটের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে যেখানে নাগা সাধুরা আছে সেই নাগা সাধুদের সামনে যাব, ওখানে গিয়ে আপনাদের দেখাবো। আমারও স্নান করার ইচ্ছা আছে। আমার গোবিন্দ ভাই এসছে, গোবিন্দদা এসছে, গোবিন্দদাও এখানে স্নান করবে। প্রচুর দর্শনার্থী আসছে এখানে স্নান করতে। এখান থেকে হেঁটে হেঁটে যাবে সপ্তর্ষি ঘাটের কাছে। সপ্তর্ষি ঘাটের ডিস্টেন্স এখান থেকে খুব একটা বেশি নয়, এই 1 কিলোমিটার মতো হবে, 1 থেকে 1.5 কিলোমিটার হবে ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকে। এখানে অনেক বাম্পার আছে। জয় শিব শম্ভু। আজকে সবাই কুম্ভ স্নান করবে এখানে। দেখুন কত দর্শনার্থী যাচ্ছে দেখুন এখানে স্নান করতে। কোথায় গেল? এই দেখুন অনেকে স্নান করে আসছেন, আবার গঙ্গা জলও নিয়ে আসছেন সাথে করে। বাড়ির জন্য গঙ্গা জলও নিয়ে আসছেন, অনেকে স্নান করে আসছেন। সিঁড়ি করে গেল। বললো মনে হয় না তবে অত। আর এই রাস্তায় এখন কেউ অ্যাম্বুলেন্স ঢোকায়? পাগল আছে। আরে টোটো ছাড়া রাস্তার মাঝখানে টোটো দাঁড় করে রেখেছি। বলে বলা এই ডান দিকে। আর বছর তার আগের বছর মাঠে রয়েছে। আমরা এখন যে সাধু নাগা সাধুরা আছে যে ক্যাম্পে, সেই ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। সবাই এখানে স্নান করতে যাচ্ছে। আপনাদের বলেছিলাম যে আজ মাঘী পূর্ণিমা আছে, এই মাঘী পূর্ণিমাতে প্রচুর সংখ্যায় লোক সমাগম হবে। দেখুন এই ডান দিকে যে জায়গাটা আছে এটা সাধুদের নাগা সাধুদের ক্যাম্প করা আছে। আমরা এখন নাগা সাধুদের ক্যাম্পে ঢুকবো, নাগা সাধুদের সাথে দেখা করব। তারপর আমরা সপ্তর্ষি ঘাটের পাশাপাশি যাব এবং সেখানে স্নান করার চেষ্টা করব। এই যে ডান দিকের যে জায়গাটা আছে, এই ডান দিকের জায়গাগুলো আছে ক্যাম্প করা আছে। এখানে নাগা সাধুরা আছেন। এই ডান দিকে আছেন নাগা সাধুরা। আমরা এখন নাগা সাধুদের সাথে দেখা করবো, তারপরে যাচ্ছি।
সাউদের ক্যাম্পের সামনে চলে এসেছি, আপনাদের দেখালাম ঈশ্বরগুপ্ত সেতুর ওখান থেকে দেখুন কত লোকজন আসছে। ওখানে চান করার জন্যে, স্নান করার জন্য কত লোক হেঁটে আসছে দেখুন। আমি এখন আছি নাগা সাউদের ক্যাম্পের সামনে, যেখানে নাগা সাধুরা আছেন। আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আপনার নাগা সাউদের দেখাবো। প্রথমে দর্শন করব নাগা সাউদের। এখন আমি নাগা সাউদের ক্যাম্পের সামনে ভেতরে ঢুকবো, নাগা সাউদের ক্যাম্পের ভেতরে ঢুকে নাগা সাউদের সাথে দেখা করবো, তারপর আমি স্নান করতে যাবো। দেখুন কী হারে লোক আসছে দেখুন গঙ্গা স্নান করতে। এই ত্রিবেণীতে যে কুম্ভ স্নান হচ্ছে তার মাহাত্ম্য, যেহেতু মাঘী পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমার দিন এই স্নানের খুবই নাম, সেই কারণে এত মানুষ এখানে স্নান করতে আসছে। আমি এখন এসে গেছি যেখানে নাগা সাধুরা আছে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এইখানেই নাগা সাধুরা আছে সব। সেখানে হেলথ ক্যাম্প করা হয়েছে। কোনো শারীরিক প্রবলেমের জন্য হেলথ ক্যাম্পে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের ডান দিকে সাধুরা আছে, ডান দিকে আছে নাগা সাধুরা এবং বাঁ দিকে আছে সাধুরা। अपने तन मन को गंगा का पान करे, अपने तन मन को गंगा का पान। शिव शंकर के मंदिर में हर हर महादेव की जय, हर हर महादेव की जय। এখানে সব যজ্ঞ মঞ্চ করা আছে, সব যজ্ঞে এখানে যজ্ঞ করা হয়। কত দর্শনার্থী দেখুন এখানে, এই নাগা সাউদের দেখার জন্য এখানে কত দর্শনার্থী এসছে দেখুন। আমি বলেছিলাম আজ মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন এখানে সব থেকে বেশি ভিড় হবে। আজকে ত্রিবেণী ঘাটে মহাশ্মশানের পাশে এবং এখানে এই সপ্তর্ষি ঘাটের পাশে দু জায়গাতেই স্নান হবে এবং প্রচুর দর্শনার্থী এখানে স্নান করবেন। अभिनंदन करते हैं उन व्यक्तियों को जिन्होंने इनका शव संचालन किया और सही रूप से समय का सभी सेवक कर्मचारी हम लोग अभिनंदन करते हैं। हमारे यहाँ बैठ करके काफी सहयोगिता कर रहे हैं, उन्हें भी मैं तीसरा मांगा से आए को सभी प्रशासनिक लोगों को हार्दिक अभिनंदन करता हूँ। उन्हें भी इस रूप में आने की योजना से मैं हार्दिक अभिनंदन करता हूँ।
কত দর্শনার্থী দেখুন আজকে এসছে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। আজকে মাঘী পূর্ণিমাতে যে মহাস্নান হবে সেই স্নানের জন্য আজকে এখানে নাগা সাধুদের দেখতে কত দর্শনার্থী এসছে। আর দর্শনার্থী দর্শন করে অনেকে স্নান করতে যাবেন, অনেকে আবার স্নান করে এসে এখানে নাগা সাধুদের দর্শন করতে আসবেন। আমি এখন নাগা সাধুদের ক্যাম্পের সামনে থেকে সপ্তশী ঘাটের দিকে হাঁটছি। এই দেখুন অনেকে স্নান করে আসছেন এখান থেকে, আবার অনেকে স্নান করতে যাচ্ছেন সপ্তশী ঘাটের দিকে। আর যেহেতু মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভিড় হবে এখানে। যেমন মহাশ্মশানের পাশে যে গঙ্গা স্নানের জায়গা আছে ওখানেও স্নান হবে, প্লাস যে সপ্তশী ঘাট আছে সেই সপ্তশী ঘাটের পাশেও স্নান হবে। প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা এসছেন আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে। আজকে যে মহাস্নান হবে সেই স্নানে সবাই যোগ দিয়েছেন, বহু দূর দূরান্ত থেকে লোক এসছেন এখানে। এটা যে নাগা সাধুদের ক্যাম্পের থেকে এগিয়ে এসে যে রাস্তাটা আছে, যেটা সপ্তশী ঘাটের দিকে যাচ্ছে, সেই রাস্তায় ভিড় দেখুন খালি। এখানে মহাস্নানের জন্য প্রচুর সংখ্যায় দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এসেছে। আর ঠিক এর ডান দিকেই কিছুটা এসেই ডান দিকেই পড়বে এখানে ভান্ডারা। এখানে সবাই খেতে পারবেন বিনা পয়সায়, মানে কোনো পয়সাই লাগবে না। এখানে সবাই ভান্ডারা খেতে পারবেন। আর এখান থেকে সামনে আরো কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে সপ্তশী ঘাট। আর সেই সপ্তশী ঘাটেই স্নান হবে। মাঠে প্রবেশ করুন, দেখুন জলের ট্যাঙ্ক আছে ঠিক তার নিচেই। বায়ো টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। আমাদের এই সপ্তঋষি ঘাট ছাড়া অন্য কোনো ঘাটে গিয়ে কিন্তু স্নান করবার চেষ্টা করবেন না, কারণ এখন জোয়ারের টাইম, জলে কিন্তু একটা স্রোত আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা সতর্ক হিসেবে প্রত্যেক পুণ্যার্থীকে আমরা জানাচ্ছি সপ্তঋষি ঘাট আমাদের যে আছে সেখানে স্নান করুন, আপনি নিজে স্নান করুন এবং পেছনে যারা আছে তাদেরকে সাহায্য করুন। 10 গোড়া থেকে তাপস চৌধুরী এসছেন, আপনার বাড়ির লোক আমাদের সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে, এসে যোগাযোগ করুন, পাশে দাঁড়ান। নবাব মল্লিক তোমার মা আমাদের সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আসছে। নবাব মল্লিক তোমার মা আমাদের সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে, এসে যোগাযোগ করো, ওর পাশে দাঁড়ান। টোটো ঢুকতে দেবে না, ফালতু ঢোকালে। সিঙ্গুর পুরুষোত্তম থেকে এসেছেন, আপনাদের যারা হারিয়ে গেছেন সেই বাড়ির লোক না কিন্তু আমাদের সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। ঘাটের সামনেই আপনার লোক আমাদের এই সহায়তা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছেন। এত ভিড় হয়েছে, প্রচুর আমাদের জলের গাড়িটা আসছে, সেই গাড়িগুলো যাতে আসতে পারে, গাড়িটা যাতে আসতে পারে তার জন্য সাহায্য করা আসছেন। আর ওইদিকে ওই পাশের গেটটা দিয়ে সব ঢুকছে স্নান করতে। সপ্তশী ঘাটের সামনে দেখুন কত ভিড়, অসংখ্য মানুষ এসছেন এখানে আজকে মহাস্নান করতে। যেহেতু আজ মাঘী পূর্ণিমা আছে, সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে আজকে বহু মেন সপ্তশী ঘাট আছে, এখানে লাইন দিয়েছে। চন্দ্রনগর থেকে দাদা এসছে, চেনেন আমাকে? চন্দ্রনগর থেকে এখানে স্নান হবে, লাইন দিতে হবে এখানে। সাধুরের সামনে আছে নাগা সন্ন্যাসী, হ্যাঁ, এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে। আমি এখন সপ্তশী ঘাটের সামনে আছি, দেখুন এখানে সবাই স্নানের জন্য এখানে ভিড় দিয়েছে, লাইন দিয়েছে। লাইন করে সবাইকে এখানে যেতে হবে স্নান করতে, এবং স্নান করে যারা বেরোবেন তারা বাদিকে একটা চ্যানেল করা আছে, সেই চ্যানেল দিয়ে তারা স্নান করে বেরোবেন। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, আমি বলেছিলাম মাঘী পূর্ণিমার দিন আজকে প্রচুর সংখ্যায় লোক হবে। এর আগের ভিডিওতে আপনাদের সব দেখিয়েছি। এই বাঁদিকে আছে, এই ডান দিকে গেলে পড়বে আশ্রম থেকে লোক অনেকে দেখে বেরোচ্ছে। আর এখান থেকেই সোজা গেলে এখানে লাইন দিয়ে স্নান করতে হবে, যেহেতু প্রচুর ভিড় হয়েছে সেই কারণে আজকে লাইন দিয়ে স্নান করতে হবে।
আপনাদের সেই আশ্রমটা দেখিয়েছিলাম, দেখুন আশ্রমের সামনে কত মানুষের ঢল, প্রচুর সংখ্যায় এই আশ্রমের কাছে মানুষ এসছে আশ্রমটিকে দেখতে। আমি এখান থেকে ফুটবল গ্রাউন্ডের দিকে যাব, সেখানে দেখবো এখন কি অনুষ্ঠান হচ্ছে। আমি আর আজকে মহাশ্মশানের দিকে যেতে পারছি না, কারণ এত মানুষের ঢল নেমেছে। চেষ্টা করব যাওয়ার, তবে যেতে পারবো কিনা জানি না। আর এই সপ্তশ্রী ঘাটের সামনে এত মানুষের ঢল নেমেছে এবং প্রচুর রাস্তাটা ক্লোজ হয়ে গেছে এবং প্রচুর সংখ্যায় মানুষ এখানে স্নান করতে আসছেন। প্রয়াগরাজে যে কুম্ভ মেলা চলছে, তার সাথে এই ত্রিবেণী সঙ্গম, হুগলি জেলায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এই যে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমের মহত্ব কিন্তু কিছুই কম নয়। এর পুরনো দিনের বহুত ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই ত্রিবেণী সঙ্গমের নাম। যেহেতু আজ মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমা উপলক্ষে সপ্তশ্রী ঋষি ঘাটের সামনে যে মহাস্নানের আয়োজন করা হয়েছে, তেমনি মহাশ্মশানের পাশেও ওখানে মহাস্নানের আয়োজন করা হয়েছে। আপনারা আসলে 11 তারিখ 12 তারিখ, আজ যেহেতু 12 তারিখ আজ স্নান হচ্ছে এবং আগামীকালও এখানে স্নান হবে, আগামীকাল 13 তারিখ। আমার বাঁ দিক থেকে যারা স্নান করে আসছেন, তারা মহাশ্মশানের দিক থেকে স্নান করে আসছেন। আমি এখন ফুটবল গ্রাউন্ডের এন্ট্রেন্সের সামনে চলে এসেছি। আমরা এখন ফুটবল গ্রাউন্ডের এন্ট্রেন্সের সামনে চলে এসেছি। এখান থেকে ফুটবল গ্রাউন্ডের ভিতরে ঢুকবো। দেখুন কত মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসছেন এই মহাস্নান করতে। যারা আমাদের এই পুণ্যস্নানে এসছেন, যাদেরকে আমরা চন্দ্রনগর থেকে এসছেন প্রতিমা পাল, আপনার বাড়ির লোক আমাদের এখানে অপেক্ষা করছে, এতে অতি অবশ্যই যোগাযোগ করুন। যারা আসছেন আমাদের এই সহযোগিতার জন্য অনেকে এখানে গতকাল রাত্রেও চলে এসছেন, তারা এখানে থাকার ব্যবস্থা অ্যাকচুয়ালি কিছু এখানে নেই। অনেকেই গ্রাউন্ডে শুয়ে আছেন বা টেন্টে শুয়ে আছেন, অনেকে গতকাল রাত্রেও চলে এসছেন। আজ দেখুন, গতকাল গ্রাউন্ড দেখিয়েছিলাম ফাঁকা, আজ দেখুন গ্রাউন্ড কত ভর্তি হয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসছেন গ্রাউন্ডে দেখুন। আর ওদিকে যে মঞ্চ করা আছে, অনুষ্ঠান মঞ্চ, সেই অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, আপনাদের দেখাচ্ছি সেই অনুষ্ঠান কিছু। আর গ্রাউন্ডটাকে দেখুন, সব কত মানুষে ভরে গেছে। অনেকে স্নান করে এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছেন, অনেকে স্নান করতে যাবেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। এই ত্রিবেণী গ্রাউন্ড, যেটা ফুটবল গ্রাউন্ড আছে, এখানে যে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেটা আপনাদের দেখালাম। আমি এখান থেকে যাওয়ার চেষ্টা করব ত্রিবেণী সঙ্গম, মানে ত্রিবেণী যে মহাশ্মশান আছে, মহাশ্মশানের পাশের দিকে যাওয়ার। তবে যেতে পারবো কিনা জানি না, যেহেতু প্রচুর লোক সংখ্যা হয়ে গেছে এখন এখানে। মহাস্নানের জন্য, স্নানের জন্য দেখুন ত্রিবেণীর দিক থেকে কত সংখ্যায় পুণ্যার্থীরা আসছেন এখানে স্নান করতে। এই সপ্তশ্রী ঋষি ঘাটের সামনের দিকে এগিয়ে যাচ্ছে সবাই স্নান করার জন্য। এটা ত্রিবেণীর রাস্তা আছে আমার পিছনের দিকে, ত্রিবেণীর দিক থেকে এই মানুষগুলো আসছে, এই পুণ্যার্থীরা আসছে। আর সামনেই আছে সপ্তশ্রী ঘাট, সেই ঘাটের দিকে সব স্নান করতে যাচ্ছে। এবং সিস্টেম এখানে খুব ভালো করা আছে, লাইন দিয়ে একে একে করে সবাইকে স্নান করানো হচ্ছে। যাদের গঙ্গা স্রোত সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা স্নান করতে সাবধানে নামবেন। যারা ওপাশের লাইন দিয়ে স্নান করতে নেমেছিলেন, তারা এপাশের গেট দিয়ে ব্যারিকেড করা আছে, আলাদা পার্টিশন করা আছে, সেই আলাদা পার্টিশনের মধ্যে দিয়ে স্নান করে বেরোচ্ছে। অতএব কনজেস্টেড হওয়ার কোনো প্রবলেমই নেই এখানে। সবাই আলাদা আলাদা ঢুকবে এবং আলাদাভাবে স্নান করে বেরোবে। এখানে প্রশাসনিক আধিকারিকরা আছে এবং খুব সুন্দর ব্যবস্থা করা আছে। স্নানের জন্য আলাদা এবং স্নান করে বেরোনোর জন্য আলাদা দুটো রাস্তাই করা আছে। যারা স্নান করে বেরোচ্ছেন তারা এই ডান দিক দিয়ে বেরোচ্ছে। তাদের কোনো কনজেস্টেড হওয়ার কোনো প্রবলেমই নেই এখানে। আপনারা প্রত্যেকে একটু বাইকের আওয়াজের দিকে ধ্যান দিন। পরিবারের লোকরা হারিয়ে গেছে আপনাদের থেকে, তারা উত্তেজিত অবস্থায়, তার পরিবারের লোক আমাদের এই সহায়তাকে। ত্রিবেণী কুম্ভ মেলা উপলক্ষে এখানে নারায়ণ সেবা দেওয়া হচ্ছে। এখান থেকে সবাই ভোগ নিয়ে বেরোচ্ছে, এখানে নারায়ণ সেবা দেওয়া হচ্ছে।
এই ঈশ্বরগুপ্ত সেতুর এখান থেকেই দেখুন ক্লোজ করে দেওয়া হয়েছে, যাতে অটোগুলো আর ত্রিবেণীর দিকে না যেতে পারে বা কোনো বড় গাড়ি ত্রিবেণীর দিকে না যেতে পারে। আপনারা যারা আসবেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন। যারা বাঁশবেড়িয়া বা ব্রিজ পার হয়ে আসবেন বা ত্রিবেণী থেকে আসবেন তারা তো ত্রিবেণী স্টেশন থেকে আসতে পারেন, আর যারা বাঁশবেড়িয়া বা বালিরমোড় ব্যান্ডেল থেকে আসতে চাইছেন তারা এই পর্যন্ত আপনাদের আসতে হবে। এরপরে আবার টোটো পেয়ে যাবেন, সেখান থেকে টোটো করে আপনারা সপ্তশিরীষি ঘাট পর্যন্ত যেতে পারবেন। আর যারা বাস বা অন্য কিছু গাড়িতে আসতে চাইছেন তাদের আপনার গাড়ি দূরে রাখতে হবে। মোটামুটি এখান থেকে আপনাদের 2 কিলোমিটার হাঁটতে হবে সঙ্গমে স্নান করতে গেলে। আপনারা দেখলেন ত্রিবেণী সপ্তশী ঘাটে কীরকম ভিড় আছে এবং ত্রিবেণী মহাশ্মশানের পাশে যে প্রচুর ভিড় আছে, যার ফলে আমি ওখানে স্নান করতে পারলাম না, অনেক বেলা হয়ে গেছে ভিডিও করতে করতে। আমি এখন এসেছি বাঁশবেড়েতে। বাঁশবেড়ের এখান থেকে সঙ্গম বেশি দূরে নয়, খুব কাছেই। তা আমি বাঁশবেড়ের এই ঘাটেই আমি স্নান করব, স্নান করে এখান থেকে বাড়িতে যাব। গঙ্গা স্নান হয়ে গেছে, এই গঙ্গা থেকে স্নান করে নিলাম। আর বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে নিয়েছি, এই যে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে নিয়েছি, বাড়িতে দেবো, পুজোয় লাগবে। এখন যেহেতু জোয়ার চলছে, জোয়ারের গঙ্গা জলটাই সবাই নিতে চায়, আর জোয়ার আছে এখন, আর এই জোয়ারের জন্য সবাই বেশি করে স্নান করতে চাইছে। এখন এখান থেকে স্নান করে নিলাম গঙ্গাতে। এই দেখুন, যেহেতু আজ মাঘী পূর্ণিমা বলে দেখুন গঙ্গার ওপারের ঘাটগুলোতে প্রতিটা ঘাটেই প্রচুর সংখ্যায় লোক স্নান করছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। ওপারের যতগুলো ঘাট আছে সব ঘাটগুলোতে দেখুন স্নান করার চেষ্টা করছে। আর এই ঘাটেও এসছে মানুষজন সব স্নান করতে, দেখুন এই ঘাটেই সব মানুষজন স্নান করতে এসছে। দেখুন, যেহেতু গঙ্গা স্নান যারা সবাই যেতে পারছে না ত্রিবেণীতে, আর ত্রিবেণীর পাশেই এই ঘাটটা, এটা বাঁশবেড়িয়াতে, এর একটুখানি এই পাশেই বাঁদিকে কিছুটা গেলেই সঙ্গম, ত্রিবেণী সঙ্গম। আর ওপারে সব ঘাটগুলোতে দেখুন কত ভিড়। ত্রিবেণী মহাস্নানের মহাতীর্থক্ষেত্রর ভিডিও আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।